স্বামী, তোমার মুখ এমন মলিন কেন? কি হয়েছে? যখনই তোমাকে দেখি সারাক্ষণ শুধু মুখ ভোঁতা করে রাখো। কি হয়েছে বলবে তো? জানি না গো, সেই হাসির কথা আজও কানে বাজে। আমি মা হতে চলেছি, আর এখন তুমি এসব বাজে বাজে কথা বলা শুরু করেছো। যদি আমার পেট থেকে একটা হাঁসের মতো বাচ্চা বের হয়? হাসির অভিশাপ? না না, এমন হবে না। একদম এসব বাজে কথা মুখেও আনবে না। আমাদের ঘরে একেবারে সুন্দর সবল বাচ্চা জন্ম নেবে, যে তোমাকে আর আমাকে খুব ভালোবাসবে। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমার আবার বেশি রাত জাগলে শরীর খারাপ করে। ছি, মানুষ না হয়ে হাঁসের বাচ্চা জন্ম দিলি, এমন লজ্জা আমি কোনো দিন পাইনি। তোর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না। মা, আমি তো কিছুই করিনি। এটা কেমন করে হলো আমি তা জানি না। তাছাড়া অভিশাপ আপনার ছেলের লেগেছিল, আমি তো কিছুই করিনি। চুপ, মুখ বন্ধ রাখ। আমার বংশে এখন হাঁসের মা থাকবে? না না, আমি মেনে নিতে পারবো না। মা, ও তো নিরপরাধ, ও শুধু একটা ছোট্ট প্রাণ। যত সব আদিক্ষেতা, ছোট্ট প্রাণ, হাঁসের ছানা। ওকে নিয়ে তুই আমার ঘর থেকে এখনই বের হয়ে যা। আমি কোথায় যাব মা? এই সন্তান তো আপনার ছেলেরই রক্ত। রক্ত না, লজ্জা। গ্রাম জানলে হাসির পাত্র হব আমরা। সবাই জানে তোর ঘরে একটা হাঁসের বাচ্চা জন্ম নিয়েছে। আমি বলছি, ওই হাঁসের ছানাটাকে পুকুরে ফেলে দিয়ে আয়, না হলে তোকে আমি ঘর থেকে তাড়াবো বলে দিচ্ছি। না মা, আমি ওকে মারতে পারবো না। তাহলে তো কেউ থাকতে হবে না এই ঘরে। আমার ছেলে ঘরে ফিরলে সেও তোকে ছাড়বে। সে শহরে গেছে, আগামীকাল ফিরে আসবে। আর মনে রাখিস, আজকের রাত তোর শেষ রাত এই ঘরে। আপনার ছেলে যদি না চায়, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আজকের রাতটা আপনি অন্তত আমাকে ঘরে থাকতে দিন। ঠিক আছে, তবে মনে রাখিস, আজকের এই রাত এই বাড়িতে কিন্তু তোর জীবনের শেষ রাত। স্বামী,